আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা এনএস কিচেন। আজ আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেসিপিটা শুরু করে দিই। 1 কেজি গরুর মাংস নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। হাড় চর্বি ছাড়া মাংসগুলো স্কিনে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট 2 টেবিল 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া 1 টিস্পুন, গরম মশলার গুঁড়া 1 টিস্পুন। এটা হোমমেড গরম মশলা। ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন। স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে হাতের সাহায্যে মেখে নিব। হাতের সাহায্যে মেখে চুলার পাশে চলে যাব। এই গরুর মাংস কোয়াবে বেশি মশলা দেওয়া লাগে না, অল্প মশলা দিলে হয়। এখন চুলার পাশে চলে যাব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে ফ্রাই প্যানটা চুলার উপর বসিয়ে দিব। 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আবারও ফিরে এলাম। মাংস থেকে কিন্তু এক্সট্রা অনেকগুলো জল বের হয়েছে। এই জল দিয়ে মাংসগুলো নরম করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও টোটাল এই মাংসগুলো নরম হতে আমার 30 মিনিটের মতো লাগবে। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এখন মাংসগুলো একটা একটা করে উল্টিয়ে দিব। তাহলে পারফেক্ট মশলা লবণ সব কিছু ঢুকবে, খেতেও ভালো লাগবে। সবগুলো মাংস উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে। মাংসের ঝোলগুলো একবারে শুকিয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। অফ করে মশলা ছাড়িয়ে মাংসগুলো একটা একটা করে উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনো মশলা যেন মাংসের গায়ে লেগে না থাকে, তাহলে যখন চুলায় দিব মশলাগুলো পুড়ে যাবে। এই মশলাগুলো কিন্তু ফেলে দিব না। এই মশলা দিয়ে মজার মজার অনেক রেসিপি তৈরি করা যাবে। মশলাগুলা এক্সট্রা ঝেড়ে ফেলে দিচ্ছি। সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি। এখন আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলা গরম হয়ে গিয়েছে। চুলার হিটটা একবারে হাই হিটে দিয়েছি। এই মাংসগুলা ফ্রাই করতে হবে একবার হাই হিটে দিয়ে। তবে চট্টগ্রামের মানুষ এই মাংসগুলা ফ্রাই করে গরুর মাংস যে চর্বিটা আছে চর্বি দিয়ে, আর না হয় যে মাংস রান্না করলে উপরে তেল বেশি উঠে ওই তেল দিয়ে। তবে এখন সবাই স্বাস্থ্য সচেতন মানুষ, এখন চর্বি গরুর মাংসের তেল এগুলা খেতে চায় না। রেগুলার তেল দিয়ে এই ফ্রাইটা করে। একটা একটা করে দিয়ে দিয়েছি। এখন লালচে করে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু একবারে হাই হিটে দিয়েছি। আমি আবারও বললাম চুলার হিটটা হাই হিটে দিয়েছি। লোতে দিলে মাংসগুলা শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর হাই হিটে দিলে তাড়াতাড়ি উপরে কালারটা চলে আসবে, নরম হয়ে যাবে ভিতরে, খেতেও ভালো লাগবে। বাদামি কালার করে নেব। মাংসগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বের হচ্ছে।
এখন বাকি যে মাংসগুলো আছে ওগুলা ভেজে নিব। এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। বাকিগুলো এইভাবে ভেজে নিব। এইভাবে করে সবগুলো মাংস ফ্রাই করে নিয়েছি। এখন পরিবেশনে চলে যাব। এইভাবে গরুর মাংস দিয়ে কোয়াবা তৈরি করলে 4 থেকে 5 দিন বাহিরে থাকবে এবং ফ্রিজে রাখলে 6 থেকে 7 মাস থাকবে। যে কোনো রেসিপি তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেন ভিতরটা অনেক নরম হয়ে গিয়েছে। আশা করি আমার এই মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।